এক শহর ছিল যেখানে আবদুল্লাহ নামে এক গরিব মানুষ তার একমাত্র ছেলে সুলেমানের সাথে বাস করত। বাপ বেটা দুজনের আর্থিক অবস্থা বড়ই খারাপ ছিল, তবে তারা মন থেকে খুবই ভালো মানুষ ছিলেন। এক রাতে সুলেমান এক স্বপ্ন দেখল। একটি বাগানে একটি গাছ আছে যার ডালগুলোতে ৩টি উজ্জ্বল মুক্তো ঝুলছে। স্বপ্নে প্রথম মুক্তটি ভেঙে গেলে তার ভেতর থেকে একটি পাখি বেরিয়ে উড়ে গেল। দ্বিতীয় মুক্তটি ভাঙলে তার থেকে জলের ধারা বইতে শুরু করল। কিন্তু যখন তৃতীয় মুক্তটি ভাঙল, তখন তার ভেতর থেকে এক অসাধারণ সুন্দরী শাহজাদি আবির্ভূত হলেন, যার মুখমণ্ডলে এমন আলো ছিল যে সুলেমানের চোখ ধাঁধিয়ে গেল। শাহজাদি হেসে তার দিকে হাত বাড়ালেন, কিন্তু তখনই সুলেমানের ঘুম ভেঙে গেল। সকাল হল, কিন্তু সুলেমানের মন সেই স্বপ্নের মধ্যেই আটকে রইল। সারা দিন সে অস্থির ছিল, কাজে মন লাগাতে পারছিল না। সন্ধ্যায় সে আবদুল্লাহকে পুরো স্বপ্নের কথা শোনাল। আবদুল্লাহ হাসলেন এবং বললেন, বাবা, এটা স্রেফ একটা স্বপ্ন। কিন্তু পরের রাতেও সুলেমান একই স্বপ্ন দেখল। তৃতীয় রাতেও একই দৃশ্য। এবার সুলেমানের বিশ্বাস হল যে এটা কোনো ইঙ্গিত। সে আবদুল্লার কাছে সেই বাগান খুঁজে বের করার জন্য অনুমতি চাইল, কিন্তু বাবা সরাসরি মানা করে দিলেন। তুই কি পাগল হয়ে গেলি? আমাদের দুবেলা রুটির জোগাড় করা কঠিন, আর তুই স্বপ্নের পেছনে ছুটতে চাস? এমন বোকামি করিস না। তবে সুলেমানের মন তো সেই শাহজাদির কাছেই আটকে ছিল। কয়েকদিন সে চুপ থাকল, কিন্তু সে সিদ্ধান্ত নিল যে সে যাবেই। একদিন সকালে যখন আবদুল্লাহ মসজিদে গিয়েছিলেন, সুলেমান চুপিসারে একটি ছোট পুঁটলিতে 2টি রুটি ভরে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। আবদুল্লাহ ফিরে এসে ছেলেকে দেখতে না পেয়ে বুঝতে পারলেন যে সুলেমান ভ্রমণে বেরিয়ে গেছে। বৃদ্ধ মাথায় হাত দিয়ে বিড়বিড় করলেন, ছেলেটা পাগল হয়ে গেল, আল্লাহই ভরসা। সুলেমান চলতে থাকল। দিন কাটল, পথ পার হল, গ্রাম আর শহর পেছনে পড়ে রইল। একদিন সে এক গভীর জঙ্গলের কিনারায় পৌঁছাল, যেখানে রাস্তা দুভাগে ভাগ হয়েছিল। সেখানেই একটি বড় পুরনো গাছের নিচে এক বৃদ্ধ লোক বসেছিলেন, যার সাদা দাড়ি বুক পর্যন্ত ঝুলছিল এবং চোখে ছিল এক অদ্ভুত জ্যোতি। বৃদ্ধ সুলেমানকে দেখে ডাকলেন, হে যুবক, এই জনশূন্য পথে কোথায় যাচ্ছ? সুলেমান বিনম্রতার সাথে সালাম করে তার পুরো কাহিনী শোনাল, স্বপ্নের কথা, 3টি মুক্তোর কথা আর সেই শাহজাদির কথা। বৃদ্ধ মনোযোগ দিয়ে সব শুনলেন, তারপর আস্তে করে হাসলেন। বাবা, তুমি যা খুঁজছ সেটা এখান থেকে 7 দিনের পথ দূরে এক পরিত্যক্ত দুর্গে আছে। কিন্তু সেই দুর্গ সাধারণ জায়গা নয়, সেখানে অনেক বিপদ আছে, অনেক পরীক্ষা আছে। যদি আমার কথা না মানো তবে জীবিত ফিরে আসতে পারবে না। সুলেমানের মনে ভয় এলেও তার সাহস ভাঙল না। সে বলল, বাবা, আমি প্রস্তুত, যে বিপদই আসুক আমি তার মোকাবিলা করব। বৃদ্ধ তার ঝোলা থেকে 4টি জিনিস বের করলেন। প্রথমত, একটি কাঁচের শিশিতে তেল। দ্বিতীয়ত, 2টি রুটি। তৃতীয়ত, একটি ছোট পাখা এবং চতুর্থত, এক মুঠো শস্যদানা। বৃদ্ধ বললেন, এই 4টি জিনিস সাবধানে রাখবে এবং যখন প্রয়োজন হবে দ্বিধা না করে ব্যবহার করবে। এগুলো তোমার জীবন বাঁচাবে। তারপর বৃদ্ধ বুঝিয়ে দিলেন, 7 দিন একটানা চলতে থাকবে। তারপর তুমি একটি কালো দুর্গ দেখতে পাবে। তার দরজা লোহার আর বহু বছর ধরে তাতে জং ধরে আছে। যখন সেটি ক্যাঁচকোচ শব্দ করবে, তখন এই তেল তার কবজায় ঢেলে দেবে। ভেতরে ঢোকার পরই তুমি একটি ভয়ঙ্কর কুকুর দেখতে পাবে, যেটা পাহারা দিচ্ছে। তাকে এই রুটি 2টি দিয়ে দেবে। তারপর তুমি এক মহিলাকে দেখবে, যে আগুনের পাশে বসে গরমে কষ্ট পাচ্ছে। তাকে এই পাখাটি দিয়ে দেবে। আর যখন তুমি কুয়োর কাছে কিছু মুরগিকে শস্য খুঁড়তে দেখবে, তখন এই শস্যদানা তাদের খেতে দেবে। এদের সবার দোয়া তোমার কাজে আসবে। সুলেমান 4টি জিনিস সাবধানে রাখল এবং জিজ্ঞেস করল, বাবা, এরপর কি করতে হবে? বৃদ্ধ বললেন, দুর্গের একেবারে ভেতরে একটি বাগান আছে, সেখানেই সেই গাছটি আছে যেখানে 3টি মুক্তো ঝুলছে। কিন্তু শোনো, তুমি যে শব্দই শোনো না কেন, যে আওয়াজই পাও না কেন, পেছনে ফিরে তাকাবে না। আর যখন তুমি মুক্তোগুলি ভাঙবে, খুব ভেবে চিনতে ভাঙবে, নয়তো পস্তাবে। আর সবচেয়ে জরুরি কথা, যখন তুমি মুক্তোগুলি নিয়ে ফিরে আসবে, তখন যতই তৃষ্ণা লাগুক বা ক্লান্তি আসুক, তোমার শহরের সীমানায় পৌঁছানোর আগে কোনো মুক্ত ভাঙবে না, নয়তো তোমার সব পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। সুলেমান বৃদ্ধের পায়ে হাত দিয়ে প্রণাম করল এবং এগিয়ে গেল। বৃদ্ধ তাকে যেতে দেখতে থাকলেন এবং ফিসফিস করে বললেন, আল্লাহ তোমার সহায় হন বাবা। সুলেমান সেই বৃদ্ধের কাছ থেকে বিদায় নিয়ে এগিয়ে চলল। তার হৃদয়ে এক অদ্ভুত আশা এবং ভয় দুটোই একসাথে কাজ করছিল। বৃদ্ধ তাকে যে 4টি জিনিস দিয়েছিলেন, তেলের শিশি, 2টি রুটি, পাখা আর এক মুঠো শস্য, সেগুলো সে খুব সাবধানে তার পুটলিতে রেখেছিল।
পথ ছিল অনেক লম্বা। সুলেমান ভাবল, যদি বৃদ্ধ সত্যি বলে থাকেন তাহলে 7 দিন পর সে সেই দুর্গটি দেখতে পাবে যেখানে তার স্বপ্নের রহস্য লুকিয়ে আছে। প্রথম দিন কাটল। সুলেমান দেখল যে জঙ্গল আরও ঘন হচ্ছে। রাস্তার ধারে ঝোপঝাড় আর কাঁটাযুক্ত গাছপালা বাড়ছে। দ্বিতীয় দিন সে কিছু বন্য পশুর আওয়াজ শুনতে পেল, কিন্তু কেউ সামনে এলো না। তৃতীয় দিন রাস্তা এত সরু হয়ে গেল যে একজন মানুষের পক্ষে পার হওয়া কঠিন ছিল। চতুর্থ দিন সে একটি শুকনো নদী পেল, যা তাকে পার হতে হল। পঞ্চম দিন পাহাড়ি রাস্তা শুরু হল, যেখানে চড়াই ছিল খুব কঠিন। ষষ্ঠ দিন বাতাসে এক অদ্ভুত ঠান্ডা অনুভব হল, যেন কোনো শীতল শ্বাস বইছে। আর সপ্তম দিন যখন সূর্য ডুবতে শুরু করল, সুলেমান দূরে একটি কালো ছায়া দেখতে পেল। যত সে কাছে এলো, পরিষ্কার দেখতে পেল যে এটি একটি বড় পুরনো দুর্গ, যার দেয়াল কালো হয়ে গেছে এবং যার চূড়াগুলো থেকে কোনো আলো আসছে না। দুর্গের চারিদিকে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। পাখির কোনো আওয়াজ নেই, বাতাসের কোনো শব্দ নেই। সুলেমানের হৃৎস্পন্দন বেড়ে গেল, কিন্তু সে সাহস হারাল না এবং দুর্গের দরজার দিকে এগিয়ে গেল। দরজার কাছে পৌঁছে সে দেখল যে দরজাটি সত্যিই লোহার এবং তাতে এত জং ধরে আছে যে মনে হচ্ছিল বহু বছর ধরে কেউ এটি খোলেনি। দরজায় কোনো তালা ছিল না, শুধু দুটি ভারী কবজা ছিল যা নড়ছিল না। সুলেমান সজোরে দরজা ধাক্কা দিল, কিন্তু দরজা একটুও নড়ল না। সে আরও জোরে ধাক্কা দিল, এবার আরেকটু বেশি শক্তি দিয়ে, আর দরজাটা এক ভয়ঙ্কর ক্যাঁচকচ শব্দ করে সামান্য খুলল। শব্দটি এত ভয়ানক ছিল যে সুলেমানের কান ফেটে যাওয়ার জোগাড়। মনে হচ্ছিল যেন দরজাটা চিৎকার করছে। তখনই সুলেমানের বৃদ্ধের কথা মনে পড়ল। সে দ্রুত তার পুটলি থেকে তেলের শিশি বের করল এবং দরজার দুটি কবজায় অল্প অল্প তেল ঢেলে দিল। তেলের ফোঁটা কবজায় পড়ার সাথে সাথেই দরজাটি নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল, কোনো শব্দ ছাড়াই, যেন সে শান্তি পেল। ঠিক তখনই সুলেমান একটি অদ্ভুত কণ্ঠস্বর শুনতে পেল, যেন কেউ ফিসফিস করছে। দরজাটি বলল, ধন্যবাদ হে যুবক, তুমি আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিলে। বছরের পর বছর আমি এই জঙে আবদ্ধ ছিলাম, আর প্রতিবার যখন কেউ আমাকে খুলত আমার কষ্ট হতো। তুমি আমার প্রতি দয়া করেছ। এখন তুমি ভেতরে যাও এবং যা চাও নিয়ে যাও। আমি তোমার পথে কোনো বাধা হব না, আর যখন তুমি ফিরে আসবে আমি তোমাকে সহজে বেরোতে দেব। সুলেমান অবাক হয়ে গেল যে দরজাটিও কথা বলছে। তবে সে ধন্যবাদ জানালো এবং ভেতরে প্রবেশ করল। দুর্গের ভেতরে ছিল একটি লম্বা অন্ধকার বারান্দা, যার দেয়ালে পুরনো ছবি আর অস্ত্রশস্ত্র ঝুলছিল। মেঝেতে ধুলোর পুরু স্তর জমেছিল, যা থেকে বোঝা যাচ্ছিল যে বহু বছর ধরে এখানে কেউ আসেনি। সুলেমান ধীরে ধীরে এগিয়ে চলল। তার পায়ের আওয়াজ সেই শূন্য দুর্গে প্রতিধ্বনিত হচ্ছিল। হঠাৎ সামনে থেকে এক ভয়ঙ্কর গর্জন শুনতে পেল। সে সামনে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেল। সেখানে একটি বিশাল কালো কুকুর দাঁড়িয়েছিল, যার চোখ ছিল আগুনের গোলার মতো লাল এবং মুখ থেকে লালা ঝরছিল। কুকুরটি এত বড় ছিল যে সুলেমানের কোমর পর্যন্ত পৌঁছাত, আর তার দাঁতগুলো এত ধারালো ছিল যে এক আঘাতেই কারো প্রাণ নিতে পারত। কুকুরটি ধীরে ধীরে সুলেমানের দিকে এগিয়ে আসতে লাগল, তার গর্জন আরও তীব্র হচ্ছিল। সুলেমানের প্রাণ উড়ে যাওয়ার উপক্রম হল, কিন্তু তখনই তার বৃদ্ধের কথা মনে পড়ল। সে সঙ্গে সঙ্গে তার পুটলি থেকে সেই দুটি রুটি বের করে কুকুরের সামনে ছুঁড়ে বাড়ল। কুকুরটি থেমে গেল, রুটি শুঁকল এবং তারপর দ্রুত খেয়ে ফেলল। রুটি খাওয়ার সাথে সাথেই তার মেজাজ পাল্টে গেল। তার চোখের লাল রং ধীরে ধীরে কমে গেল, গর্জন বন্ধ হয়ে গেল এবং সে সুলেমানের কাছে এসে তার হাত চাটতে লাগল, যেন কোনো বিশ্বস্ত কুকুর তার মনিবের সাথে মিলিত হয়েছে। কুকুরটিও মানুষের গলায় বলল, হে দয়ালু যুবক, তুমি আমার ওপর দয়া করেছ। আমি বছরের পর বছর ধরে এই দুর্গের প্রহরা দিচ্ছি, কিন্তু কেউ আমাকে খেতে দেয় না। আমি ক্ষুধায় ছটফট করি। তুমি আমাকে খেতে দিলে, এখন আমি তোমার বন্ধু। এগিয়ে যাও এবং যা তোমার চাই তা নিয়ে যাও। যদি কেউ তোমাকে থামানোর চেষ্টা করে তবে আমাকে ডেকে দিও, আমি তোমাকে সাহায্য করব। সুলেমান কুকুরটিকে ধন্যবাদ জানালো এবং এগিয়ে গেল। বারান্দা শেষ হতেই একটি বড় হল ঘর এলো, যার মাঝখানে একটি বড় চিমনি ছিল এবং তাতে প্রবল আগুন জ্বলছিল। আগুনের পাশে এক মহিলা বসেছিলেন, যিনি ছিলেন হাবশী, কালো রং, কোঁকড়া চুল এবং মোটা ঠোঁট। মহিলাটি ঘামে ভিজে যাচ্ছিলেন এবং বারবার নিজের মুখ মুছছিলেন। আগুনের তাপ এত বেশি ছিল যে মহিলাটির কষ্ট হচ্ছিল, কিন্তু তিনি সেখানেই বসেছিলেন যেন তাকে সেখানে বসার আদেশ দেওয়া হয়েছে। সুলেমানের সেই মহিলাটির প্রতি মায়া হল। সে কাছে গিয়ে বলল, বিবি,
আপনি এত কষ্ট করে কেন বসে আছেন? এই আগুন থেকে দূরে কেন চলে যাচ্ছেন না? মহিলাটি ক্লান্ত স্বরে বললেন, বাবা, আমি এই দুর্গের সেবিকা। আমাকে এখানে বসার আদেশ দেওয়া হয়েছে, কিন্তু এই আগুনের তাপ আমাকে মেরে ফেলবে। সুলেমান তাড়াতাড়ি তার পুটলি থেকে ছোট পাখাটি বের করে মহিলাকে দিয়ে বলল, নিন বিবি, এটা দিয়ে বাতাস করুন, কিছুটা স্বস্তি পাবেন। মহিলাটি পাখাটি নিলেন এবং বাতাস করতে শুরু করলেন। ঠান্ডা বাতাস তার মুখে লাগার সাথে সাথেই তার চোখে উজ্জ্বলতা ফিরে এলো এবং তিনি সুলেমানকে আশীর্বাদ করলেন। বাবা, তুমি আমার ওপর অনেক বড় অনুগ্রহ করলে। বছরের পর বছর আমি এই গরমে জ্বলছিলাম। এগিয়ে যাও এবং যা তোমার প্রয়োজন তা লাভ করো। যদি তোমার কোনো বিপদ হয় তবে আমাকে মনে করো, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। সুলেমান ধন্যবাদ জানিয়ে এগিয়ে গেল। এবার সে আরেকটি বারান্দা পার হল, যা আগেরটির চেয়েও লম্বা এবং অন্ধকার ছিল। বারান্দার শেষে একটি দরজা ছিল, যার ওপার থেকে আলো আসছিল। সুলেমান দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখল সেখানে একটি বড় উঠোন আছে, যার মাঝখানে একটি পুরনো কুঁয়ো। কুঁয়োর চারপাশে কিছু মুরগি ঘোরাঘুরি করছিল, যারা শস্য খুঁজছিল, কিন্তু জমিতে কিছুই ছিল না। সুলেমানের সেই মুরগিদের দেখেও দয়া হল। সে ভাবল যে বৃদ্ধ যে শস্যদানা দিয়েছিলেন হয়তো এই জন্যই দিয়েছিলেন। সে শস্যের মুঠো মের করে মুরগিদের সামনে ছড়িয়ে দিল। মুরগিরা সাথে সাথে শস্য কুটতে শুরু করল এবং আনন্দে কুজন করতে লাগল। তখনই সুলেমান আরও একটি আওয়াজ শুনতে পেল, যেন মুরগিরাও তার সাথে কথা বলছে। ধন্যবাদ যুবক, তুমি আমাদের খাবার দিলে। আমরাও তোমাকে সাহায্য করব যখন তোমার প্রয়োজন হবে। এবার সুলেমান কুঁয়োর দিকে তাকাল। কুঁয়োটি খুব পুরনো ছিল, তার পাড় ভাঙাচোড়া এবং ওপরে একটি দড়িও বালতি ঝুলছিল। সুলেমানের খুব তৃষ্ণা পেয়েছিল। সে ভাবল একটু জল পান করবে। সে দড়ি ধরে বালতি নিচে নামালো এবং জল তুলতে লাগল, কিন্তু দড়িটা এত পুরনো আর দুর্বল ছিল যে মনে হচ্ছিল এক্ষুনি ছিঁড়ে যাবে। সুলেমান খুব সাবধানে জল টেনে তুলল এবং বালতি ওপরে আসার পর সে কিছুটা জল পান করল। তখনই দড়িটিও আওয়াজ দিল, ধন্যবাদ বাবা, তুমি আমাকে এত যত্নের সাথে ব্যবহার করলে। অন্য লোকেরা আমাকে জোরে টানে, তাতে আমার তন্তু ছিঁড়ে যায়। তুমি আমার প্রতি দয়া করেছ। সময় এলে আমিও তোমাকে সাহায্য করব। সুলেমান অবাক হল যে এখানকার সব কিছুই কথা বলছে। দরজা, কুকুর, মহিলা, মুরগি আর এখন দড়িও। তবে তার মনে পড়ল যে বৃদ্ধ বলেছিলেন এটা জাদুকরী জায়গা এবং এখানকার সব কিছুর মধ্যেই জীবন আছে। এবার সুলেমান উঠোনের অন্য কোণে তাকাল। সেখানে সে আরেকটি দরজা দেখতে পেল, যেটা একটু খোলা ছিল এবং তা থেকে সবুজ আলো আসছিল। সে সেই দরজার দিকেই এগিয়ে গেল এবং ভেতরে প্রবেশ করার সাথে সাথেই তার চোখ ছানা বড়া হয়ে গেল। সামনে ছিল একটি বাগান, ঠিক তেমনই বাগান যেমনটি সে স্বপ্নে দেখেছিল। চারপাশে ফুল ফুটেছিল, পাখিরা কিচিরমিচির করছিল, আর বাগানের ঠিক মাঝখানে একটি গাছ দাঁড়িয়েছিল। সেই গাছটি কোনো সাধারণ গাছ ছিল না। তার ডালপালা সোনার মতো ঝকঝক করছিল এবং পাতাগুলো রূপার মতো ঝলমল করছিল। আর সবচেয়ে অবাক করার বিষয় হল, সেই গাছের ৩টি ডালে ৩টি বড় বড় মুক্তো ঝুলছিল, যা এমনভাবে জ্বলছিল যেন চাঁদের আলো তাদের ভেতরে বন্দী। সুলেমানের হৃৎপিণ্ড দ্রুত ধরফর করতে লাগল। সে ভাবল অবশেষে সে সেই জিনিসটি খুঁজে পেয়েছে যার জন্য এত লম্বা পথ পাড়ি দিয়েছে, এত বিপদ সহ্য করেছে। সে ধীরে ধীরে গাছের কাছে গেল। মুক্তগুলি এত সুন্দর ছিল যে তাদের দিক থেকে চোখ ফেরানো কঠিন ছিল। প্রতিটি মুক্তই ছিল আলাদা রঙের দুটি, প্রথমটিতে নীল, দ্বিতীয়টিতে সোনালি আর তৃতীয়টিতে গোলাপি। সুলেমান হাত বাড়িয়ে প্রথম মুক্তটি স্পর্শ করল। মুক্তটি গরম ছিল, যেন তার মধ্যে প্রাণ আছে। সে হালকা করে টানল আর মুক্তটি ভেঙে তার হাতে চলে এলো। তারপর সে দ্বিতীয় মুক্তটি ভাঙল আর তারপর তৃতীয়টি। ৩টি মুক্তই তার হাতে ছিল, আর সেগুলো এত হালকা ছিল যেন মনে হচ্ছিল বাতাসে উড়ে যাবে। কিন্তু তখনই সুলেমানের বৃদ্ধের শেষ উপদেশ মনে পড়ল, যখন তুমি মুক্তগুলি নিয়ে ফিরে আসবে তখন যতই তৃষ্ণা লাগুক বা ক্লান্তি আসুক, তোমার শহরের সীমানায় পৌঁছানোর আগে কোনো মুক্ত ভাঙবে না। সুলেমান ভাবল যে এখন শুধু এই মুক্তগুলি নিয়ে বাড়ি পৌঁছাতে হবে আর তারপর দেখতে হবে যে এগুলোর ভেতরে কি আছে। সে ৩টি মুক্ত খুব সাবধানে তার পুটলিতে রাখল এবং ফেরার জন্য মুখ ফেরাল। বাগানের বাইরে আসার সাথে সাথেই সে অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পেল। কোথাও থেকে হাসির শব্দ, কোথাও থেকে কান্নার, কোথাও থেকে চিৎকার আর কোথাও থেকে গানের সুর।
সুলেমানের বুক কেঁপে উঠল, কিন্তু বৃদ্ধের কথা তার মনে ছিল। যে শব্দই শোনো, পেছনে ফিরে তাকাবে না। সুলেমান সামনে নজর রেখে দ্রুত পায়ে হাঁটতে থাকল। আওয়াজগুলো আরও তীব্র হচ্ছিল। এখন তো মনে হচ্ছিল যেন কেউ তাকে ডাকছে, সুলেমান, সুলেমান, থেমে যা, পেছনে তাকা। কিন্তু সুলেমান একবারও পেছনে ফিরে তাকাল না। সে কুয়োর উঠোন পার হল, সেখান থেকে হাবশি মহিলাটির হলের দিকে গেল, তারপর কুকুরের বারান্দা এবং অবশেষে লোহার দরজার কাছে পৌঁছাল। দরজা তার জন্য খোলা ছিল, যেমনটি সে প্রতিশ্রুতি দিয়েছিল। সুলেমান বাইরে বেরিয়ে এলো এবং দুর্গের চৌকাঠ পার হওয়ার সাথে সাথেই সমস্ত আওয়াজ একেবারে থেমে গেল। এক গভীর নীরবতা নেমে এলো। সুলেমান স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং ভাবল যে সবচেয়ে কঠিন অংশটি পার হয়ে গেছে। এখন শুধু বাড়ি পৌঁছাতে হবে এবং দেখতে হবে যে এই মুক্তগুলির মধ্যে কী রহস্য লুকিয়ে আছে। সে ফেরার পথ শুরু করল, কিন্তু সে জানত না যে আসল পরীক্ষা এখনও বাকি। সুলেমান সেই কালো দুর্গ থেকে বেরিয়ে ফেরার পথে চলল। তার হৃদয়ে এক অদ্ভুত আনন্দ ছিল যে অবশেষে সে সেই জিনিসটি খুঁজে পেয়েছে, যার জন্য এত লম্বা পথ পাড়ি দিতে হয়েছিল। 3টি মুক্তো তার পুটলিতে সুরক্ষিত ছিল, আর প্রতিটি মুক্তই এত সুন্দর ছিল যে সেগুলো দেখলেই মন খুশি হয়ে যেত। কিন্তু বৃদ্ধের উপদেশ তার কানে বাজছিল, তোমার শহরের সীমানায় পৌঁছানোর আগে কোনো মুক্ত ভাঙবে না, নয়তো তোমার সব পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। প্রথম দিন তো সুলেমান বড় উৎসাহের সাথে চলতে থাকল। তার মনে হচ্ছিল যে আর কয়েকদিনের মধ্যেই সে বাড়ি পৌঁছে যাবে এবং তারপর তার বাবা আবদুল্লাহকে দেখাবে যে তার স্বপ্ন সত্যি ছিল, সে পাগল ছিল না। দ্বিতীয় দিনও সে একটানা হাঁটতে থাকল, কিন্তু এবার ক্লান্তি অনুভব হতে শুরু করেছিল। তৃতীয় দিন তার পায়ে ফোঁসকা পড়ে গেল, কারণ আসার সময় তার উৎসাহ তাকে ক্লান্ত হতে দেয়নি, কিন্তু এখন ফেরার পথে প্রতিটি পদক্ষেপ ভারী লাগছিল। চতুর্থ দিন দুপুরবেলা রোদ ছিল খুব তীব্র। সুলেমান একটি শুকনো মাঠ পার হচ্ছিল, যেখানে দূর দূর পর্যন্ত কোনো গাছ বা ছায়া ছিল না। তার জলের পাত্র খালি হয়ে গিয়েছিল এবং গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। তৃষ্ণা এত বেড়ে গিয়েছিল যে জিভ তালুর সাথে সেটে যাচ্ছিল। সুলেমান ভাবল, যদি সে জল না পায় তবে পিপাসায় মারা যাবে। সে এদিক ওদিক তাকাতে লাগল, কিন্তু কোথাও কোনো কুঁয়ো বা নদীনালা দেখতে পেল না। তৃষ্ণা বাড়তে থাকল এবং সুলেমানের অবস্থা খারাপ হতে লাগল। তার মাথা ঘুরতে শুরু করল, চোখের সামনে অন্ধকার নেমে এলো। তখনই তার পুটলিতে রাখা মুক্তগুলির কথা মনে পড়ল। সে ভাবল, কেননা একটা মুক্ত ভেঙে দেখি ভেতরে কি আছে। হয়তো এমন কিছু বের হবে যা তার পিপাসা মেটাবে। কিন্তু তারপর বৃদ্ধের উপদেশ মনে পড়ল। সুলেমান নিজেকে বোঝাল যে না, সে অপেক্ষা করবে, তার শহর পর্যন্ত পৌঁছাবে, তবেই মুক্ত ভাঙবে। কিন্তু তৃষ্ণা এত অসহ্য হয়ে গেল যে সুলেমানের বুদ্ধি কাজ করা বন্ধ করে দিল। সে ভাবল, বৃদ্ধ হয়তো ভয় দেখানোর জন্য বলেছিলেন, একটা মুক্ত ভাঙলে কি আর হবে। সে তার পুটলি খুলল এবং প্রথম মুক্তটি, সেই নীল ঝলমলে মুক্তটি বের করল। সে মুক্তটি মনোযোগ দিয়ে দেখল, তারপর হালকা করে চাপ দিল। মুক্তোয় একটি ফাটল দেখা দিল এবং সেটি দুভাগ হয়ে গেল। মুক্তটি ভাঙার সাথে সাথেই তার ভেতর থেকে একটি ছোট পাখি বেরিয়ে এলো। পাখিটি এত সুন্দর ছিল যে সুলেমান দেখতেই থাকল। তার পাখাগুলো নীল আর সবুজ রঙের ছিল, চোখগুলো মুক্তোর মতো জ্বলছিল এবং ঠোঁটটি সোনার মতো। পাখিটি একবার সুলেমানের দিকে তাকালো, তারপর তার পাখা ঝাপটে ওড়ার চেষ্টা করতে লাগল। সুলেমান বুঝল যে এটাই সেই পাখি যা তার স্বপ্নে প্রথম মুক্ত থেকে বেরিয়ে উড়ে গিয়েছিল। সুলেমান সঙ্গে সঙ্গে পাখিটিকে ধরার চেষ্টা করল, কিন্তু পাখিটি দ্রুত উড়ে গেল এবং আকাশে মিলিয়ে গেল। সুলেমান দাঁড়িয়ে দেখতে থাকল। সে বুঝতে পারল যে সে কত বড় ভুল করেছে। বৃদ্ধ ঠিকই বলেছিলেন, তার অপেক্ষা করা উচিত ছিল। এখন একটি মুক্ত নষ্ট হয়ে গেল এবং সে কিছুই পেল না। তৃষ্ণাও যেমন ছিল তেমনই রইল। সুলেমান অনুশোচনায় মাথা চেপে ধরল, কিন্তু এখন আর কিছু করার ছিল না। সে আবার হাঁটতে শুরু করল, কিন্তু তৃষ্ণা আরও বেড়ে গিয়েছিল। সন্ধ্যা হতে শুরু করেছিল, কিন্তু কোথাও জল দেখা যাচ্ছিল না। সুলেমানের অবস্থা আরও খারাপ হচ্ছিল। তার ঠোঁট ফেটে গেল, গলা এত শুকিয়ে গেল যে কথা বলা কঠিন হয়ে পড়ল। এবার সুলেমানের বুদ্ধি একেবারেই কাজ করছিল না। তৃষ্ণার উন্মাদনা তার ওপর এমনভাবে চেপে বসল যে সে ভাবল, হয়তো দ্বিতীয় মুক্তই জল আছে।
সে তার পুটলি থেকে দ্বিতীয় মুক্তটি, সেই সোনালি ঝলমলে মুক্তটি বের করল। তার হাত কাঁপছিল, হৃৎপিণ্ড জোরে জোরে ধরফর করছিল। সে ভাবল, স্বপ্নে দ্বিতীয় মুক্ত থেকে জলের ধারা বেরিয়েছিল, হয়তো এই মুক্তটি তার পিপাসা মেটাবে। সুলেমান দ্বিতীয় মুক্তটি ভেঙে দিল। মুক্তটি ভাঙতেই তার ভেতর থেকে সত্যিই জলের একটি পাতলা ধারা বইতে শুরু করল। সুলেমান খুশি হল এবং তাড়াতাড়ি সেই জল পান করার জন্য ঝুঁকল। কিন্তু জল এত দ্রুত বইছিল যে তার হাত থেকে পিছলে মাটিতে পড়তে লাগল। সুলেমান চেষ্টা করল জল থামাতে, তার পাত্রে ভরতে, কিন্তু জলের ধারা থামছিলই না এবং সব জল মাটিতে মিশে যাচ্ছিল। কয়েক মুহূর্তের মধ্যে সব জল শেষ হয়ে গেল। মুক্তোর দুটি টুকরো শুকিয়ে প্রাণহীন হয়ে মাটিতে পড়ে গেল। সুলেমানের হাতে কিছুই রইল না। সে মাত্র ২-৪ ফোঁটা জল পান করতে পেরেছিল, যা তার পিপাসা মেটানোর জন্য যথেষ্ট ছিল না। এবার সুলেমানের উপলব্ধি হল যে সে কত বড় বোকামি করেছে। সে বৃদ্ধের উপদেশ উপেক্ষা করেছে, নিজের অধৈর্যের কারণে ২টি মুক্ত নষ্ট করে দিয়েছে। আর এখন তার কাছে শুধু একটি মুক্ত বাকি ছিল, সেই গোলাপি ঝলমলে তৃতীয় মুক্তটি। সুলেমান মাটিতে বসে পড়ল এবং কাঁদতে লাগল। তার মনে হল তার সমস্ত পরিশ্রম, পুরো সফর, সব বিপদ, সব ব্যর্থ হয়ে গেল। কিন্তু তারপর সে নিজেকে সামলাল। সে ভাবল যে এখন অনুশোচনা করে কী লাভ। এখন একটি মুক্ত বাকি আছে এবং যে কোনো মূল্যে এটিকে বাঁচিয়ে বাড়িতে নিয়ে যেতে হবে। সুলেমান তৃতীয় মুক্তটিকে খুব সাবধানে তার পুঁটলিতে রাখল এবং কসম খেল যে যাই ঘটুক না কেন সেই মুক্তটিকে শহরের সীমানারাদে ভাঙবে না। রাত হল, সুলেমান একটি গাছের নিচে শুয়ে পড়ল। পিপাসায় কাহিল, ক্লান্ত শ্রান্ত, কিন্তু একটি আশা তখনও বাকি ছিল। স্বপ্নে সে সেই শাহজাদিকে দেখল যে তৃতীয় মুক্ত থেকে বেরিয়েছিল। তিনি সুলেমানকে বললেন, সাহস রাখো, তুমি সঠিক পথেই আছো, শুধু আরেকটু ধৈর্য ধরো। সকাল হল, সুলেমান আবার চলতে শুরু করল। পিপাসা তখনও ছিল, কিন্তু সে কোনো মতে সহ্য করল। সন্ধ্যায় সে একটি ছোট নদী পেল এবং প্রাণ ভরে জল পান করল। এবার তার বিশ্বাস হল যে যদি সে ধৈর্য ধরত তাহলে প্রথম দিনই জল পেয়ে যেত এবং তাকে ২টি মুক্ত নষ্ট করতে হতো না। পঞ্চম দিন সুলেমান তার শহরের কাছে পৌঁছাল। দূর থেকে তার শহরের মিনারগুলো দেখা যাচ্ছিল। হৃদয়ে আনন্দের ফেউ খেলে গেল। সে ভাবল আর কিছুক্ষণ, তারপর সে তার শহরের সীমানা পার হবে এবং তৃতীয় মুক্তটি ভাঙবে। ষষ্ঠ দিন দুপুরে সুলেমান তার শহরের সীমানায় পৌঁছাল। সেখানে একটি পুরনো মাইল ফলক ছিল, যেখানে লেখা ছিল, এখান থেকে শহর শুরু হয়। সুলেমানের হৃদয় আনন্দে নেচে উঠল। সে আল্লাহর কাছে শুকরিয়া জানাল যে অবশেষে সে এখানে পৌঁছেছে। এবার সে খুব সাবধানে তার পুঁটলি খুলল এবং শেষ মুক্তটি বের করল, সেই গোলাপি ঝলমলে মুক্তটি, যা এখনও সুরক্ষিত ছিল। মুক্তটি তার হাতে এমনভাবে জ্বলছিল যেন সূর্যের আলো তার মধ্যে বন্দী। সুলেমন মুক্তটিকে দেখল, মনে মনে দোয়া করল এবং তারপর সেটি ভেঙে দিল। মুক্তটি ভাঙতেই তার ভেতর থেকে একটি আলো বের হল, এত তীব্র যে সুলেমানকে চোখ বন্ধ করতে হল। যখন সে চোখ খুলল তখন দেখল যে তার সামনে সেই শাহজাদি দাঁড়িয়ে আছেন, যাকে সে স্বপ্নে দেখেছিল। শাহজাদির সৌন্দর্যের কোনো জবাব ছিল না। তার লম্বা কালো চুল কোমর পর্যন্ত ঢেউ খেলছিল, চোখগুলো হরিণের মতো বড় এবং নিষ্পাপ ছিল। মুখমণ্ডলে এমন আলো ছিল যেন মনে হচ্ছিল চাঁদ নেমে এসেছে। তিনি একটি সোনালি পোশাক পরেছিলেন এবং কপালে একটি হীরার টিকা জ্বলছিল। সুলেমান হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। সে বিশ্বাস করতে পারছিল না যে এটা সত্যি নাকি আবারও কোনো স্বপ্ন। শাহজাদি হেসে বললেন, ধন্যবাদ সুলেমান, তুমি আমাকে মুক্ত করেছ। আমি বছরের পর বছর ধরে সেই মুক্তর মধ্যে বন্দী ছিলাম। এক জাদুকরী আমার উপর জাদু করেছিল। তুমি বৃদ্ধের প্রতিটি কথা মেনেছ, দুর্গের প্রতিটি পরীক্ষায় সফল হয়েছ এবং সবচেয়ে বড় কথা, তুমি ধৈর্য ধরেছ এবং আমাকে সঠিক সময় মুক্ত করেছ। যদি তুমি আমাকে পথে ভেঙে দিতে তবে আমিও মারা যেতাম, যেমন আমার 2 বোন মারা গেছে যারা ওই 2টি মুক্তর মধ্যে বন্দী ছিল। সুলেমান এবার বুঝতে পারল যে সে কত বড় ক্ষতি করেছে। যে 2টি মুক্ত সে অধৈর্য হয়ে ভেঙে দিয়েছিল, সেগুলোর মধ্যে শাহজাদির 2 বোন ছিল, যারা পাখি আর জলের রূপে বেরিয়ে এসে শেষ হয়ে গিয়েছিল। সুলেমান আফসোস করে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি আমার বোকামির জন্য তোমাদের 2 বোনকে হারালাম। শাহজাদি মাথা নেড়ে বললেন, এটা তাদের ভাগ্য ছিল, তুমি নিজেকে দোষ দিও না। তবে এখন আমাদের তাড়াতাড়ি করতে হবে, কারণ আমার ওপর এখনও জাদুর প্রভাব কিছুটা বাকি আছে।
আমাকে 3 দিনের মধ্যে আমার রাজ্যে পৌঁছাতে হবে, নইলে আমি আবার সেই আগের অবস্থায় ফিরে যাব। সুলেমান জিজ্ঞাসা করল, আপনার রাজ্য কোথায়? শাহজাদি বললেন, এখান থেকে 3 দিনের পথ দূরে, সেই পাহাড়ের চূড়ায় একটি প্রাসাদ আছে, সেটাই আমার বাড়ি। তবে রাস্তা খুব কঠিন, আর আমার তোমার সাহায্য দরকার। সুলেমান সঙ্গে সঙ্গে বলল, আমি আপনাকে অবশ্যই পৌঁছে দেব, যাই বিপদ আসুক না কেন। শাহজাদি হাসলেন এবং বললেন, তবে একটি শর্ত আছে, আমাদের একসাথে চলতে হবে। তুমি আমাকে এক মুহূর্তের জন্য একা ছেড়ে যেতে পারবে না। যদি তুমি আমাকে একা ছেড়ে দাও, তবে আমার ওপর আবার বিপদ আসবে। সুলেমান অঙ্গীকার করল, আমি তোমাকে একা ছাড়ব না, কসম খাচ্ছি। এবং দুজন সামনের সফরের জন্য বেরিয়ে পড়ল। সুলেমানের মনে আনন্দ ছিল যে অবশেষে তার স্বপ্ন সত্যি হয়েছে, কিন্তু সে জানত না যে আসল পরীক্ষা এখনও বাকি। সুলেমান এবং শাহজাদি একসাথে চলতে শুরু করলেন। পথ ছিল লম্বা এবং কঠিন, কিন্তু সুলেমানের হৃদয়ে এত আনন্দ ছিল যে কোনো ক্লান্তি অনুভব হচ্ছিল না। শাহজাদিও বেশ শান্তিতে হাঁটছিলেন, কিন্তু মাঝে মাঝে সুলেমানকে মনে করিয়ে দিচ্ছিলেন যে সে যেন তাকে একা না ছাড়ে, কারণ একা থাকলে বিপদ আসবে। প্রথম দিনের সফর আরামে কেটে গেল। দুজনে পথে কথা বলল। শাহজাদি নিজের নাম বললেন নূরজাহান। তিনি জানালেন যে তিনি এক বাদশাহের মেয়ে, এবং একদিন যখন তিনি তার 2 বোনের সাথে বাগানে বেড়াচ্ছিলেন, তখন এক বুড়ি জাদুকরী এসেছিল যে ভিক্ষা চাইছিল। 3 শাহজাদি তাকে তাড়িয়ে দিয়েছিল এবং বলেছিল যে তাদের বাগানে ভিখারিদের জায়গা নেই। জাদুকরী খুব খারাপ অনুভব করেছিল এবং রাগে 3 জনকে অভিশাপ দিয়েছিল। সে বলেছিল যে তোমরা 3 জন মুক্তয়ে বন্দী হবে, এবং ততক্ষণ পর্যন্ত মুক্ত হবে না যতক্ষণ না কোনো ভালো মনের মানুষ তোমাদের সঠিক সময়ে ভাঙে। আর ঠিক তাই হল। 3 বোন মুক্তয়ে পরিণত হলেন এবং সেই জাদুকরী বাগানের গাছে ঝুলে রইলেন। নূরজাহান জানালেন যে বছরের পর বছর কেটে গেছে, অনেক লোক এসেছে এবং মুক্ত ভেঙে নিয়ে গেছে, কিন্তু কেউই ধৈর্য ধরেনি। সবাই পথেই মুক্ত ভেঙে দিত, আর 3 বোন আলাদা আলাদা রূপে বেরিয়ে এসে মারা যেতেন। কিন্তু প্রতিবার জাদু তাদের আবার মুক্ত বানিয়ে দিত এবং তারা আবার সেই গাছে ঝুলে যেত। সুলেমানই প্রথম ব্যক্তি ছিল যে একটি মুক্তকে সঠিক জায়গায় পৌঁছে দিয়েছিল। সুলেমানের আফসোস হল যে সে তার 2 বোনকে বাঁচাতে পারল না, কিন্তু নূরজাহান বোঝালেন যে এটা তার দোষ ছিল না, ভাগ্যেই এটা লেখা ছিল। দ্বিতীয় দিনের সফরও কাটতে থাকল। সন্ধ্যায় তারা এক জঙ্গলে পৌঁছাল, যেখানে একটি ছোট ঝর্ণা ছিল। দুজন সেখানে জল পান করল এবং কিছুটা বিশ্রাম নিল। নূরজাহান আবার বললেন, সুলেমান, মনে রেখো, আমাকে একা ছেড়ো না। কাল আমরা আমার রাজ্যের কাছে পৌঁছে যাব, আর তখন তোমাকে শহরে গিয়ে আমার আব্বুকে খবর দিতে হবে। তবে আমাকে সাথে নিয়ে যেও না, কারণ আমি এই অবস্থায় প্রাসাদে যেতে পারব না। তুমি আমাকে কোনো সুরক্ষিত জায়গায় রেখে দেবে এবং তাড়াতাড়ি ফিরে আসবে। কিন্তু আপনি তো বলেছিলেন যে আপনাকে একা ছাড়া যাবে না। নূরজাহান জবাব দিলেন, হ্যাঁ, তবে যখন আমরা আমাদের শহরের সীমানায় থাকব, তখন জাদুর প্রভাব কমে যাবে। তবুও তুমি তাড়াতাড়ি যাবে এবং তাড়াতাড়ি ফিরে আসবে, বেশি দেরি করো না। তৃতীয় দিন দুপুরে তারা এক বড় শহরের কাছে পৌঁছালেন। দূর থেকে প্রাসাদের চূড়া দেখা যাচ্ছিল। নূরজাহান বললেন, এই তো আমার রাজ্য, দেখো, সামনের পাহাড়ের চূড়ায় যে প্রাসাদ, সেটাই আমার ঘর। শহরের সীমানায় একটি ঘন গাছ ছিল এবং তার নিচে অনেক ঝোপঝাড়। নূরজাহান বললেন, সুলেমান, তুমি আমাকে এই ঝোপঝাড়ের পেছনে রেখে দাও, আমি এখানে লুকিয়ে থাকব। তুমি শহরে যাও এবং সরাসরি প্রাসাদে পৌঁছাও। বাদশাহকে বলো যে শাহজাদি নূরজাহান ফিরে এসেছেন এবং শহরের বাইরে অপেক্ষা করছেন। বাদশাহ সঙ্গে সঙ্গে পালকি আর লোকজন নিয়ে আসবেন। শুধু তুমি তাড়াতাড়ি যাবে এবং তাড়াতাড়ি ফিরে আসবে, বেশি দেরি করো না, নয়তো আমার ভয় লাগবে। সুলেমানের মনে কিছুটা অস্বস্তি হল। সে বলল, নূরজাহান, তোমাকে এখানে একা ছাড়তে আমার ভয় লাগছে, তুমি কি আমার সাথে যেতে পারো না? নূরজাহান মাথা নেড়ে বললেন, না সুলেমান, আমি এই অবস্থায় প্রাসাদে যেতে পারবো না, আমাকে আগে তৈরি হতে হবে, কাপড় পাল্টাতে হবে। তুমি শুধু যাও এবং তাড়াতাড়ি ফিরে এসো, আমি এখানে নিরাপদেই থাকব। সুলেমান শেষ পর্যন্ত মেনে নিল। সে নূরজাহানকে ঝোপঝাড়ের পেছনে বসাল, একবার আবার জিজ্ঞেস করল যে তিনি ঠিক আছেন কিনা, এবং তারপর শহরের দিকে এগিয়ে গেল। কিন্তু তার মন অস্থির ছিল, সে বারবার পেছনে ফিরে তাকাচ্ছিল। নূরজাহান ঝোপঝাড়ের পেছনে বসে অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর তিনি পায়ের আওয়াজ শুনতে পেলেন। তিনি দেখলেন যে ঝোপের ওপার থেকে একটি মেয়ে আসছে, যে কাঠ কুনোচ্ছিল।
মেয়েটি ছিল খুব কুৎসিত, তার গায়ের রং ছিল খুব কালো, নাক ছিল চাপা, ঠোঁট মোটা এবং চুলগুলো ছিল এলোমেলো। তার পোশাক ছিল ছেঁড়া পুরনো এবং মুখে ছিল ধুলো। মেয়েটি নূরজাহানকে দেখে থমকে গেল, তারপর কাছে এসে বলল, আরে তুমি কে? এত সুন্দরী মেয়ে এখানে ঝোপঝাড়ে কি করছো? নূরজাহান ভাবলেন যে এই মেয়েটি হয়তো গ্রামের নিরীহ মেয়ে, তার সাথে কথা বলতে কোনো ক্ষতি নেই। তিনি বললেন, আমি এখানে কারোর জন্য অপেক্ষা করছি। মেয়েটি চালাকির সাথে জিজ্ঞেস করল, কার জন্য অপেক্ষা করছো? আর তুমি এত ভালো পোশাক পরে এখানে ঝোপঝাড়ে কেন বসে আছো? নূরজাহান বোকামির সাথে পুরো কথা জানিয়ে দিলেন যে তিনি একজন শাহজাদি, কিভাবে তার উপর জাদু হয়েছিল, কিভাবে সুলেমান তাকে মুক্ত করেছে এবং এখন সুলেমান তার বাবাকে খবর দিতে গেছে। মেয়েটি সব শুনল এবং তার চোখে এক অদ্ভুত ঝলক এলো। সে ভাবল যে যদি সে এই শাহজাদির জায়গা নিতে পারে তবে তার জীবন পাল্টে যাবে। সেও প্রাসাদে থাকবে, শাহজাদি হবে এবং হয়তো সুলেমানের মতো যুবকের সাথে তার বিয়েও হবে। মেয়েটি মিষ্টি গলায় বলল, আরে বাহ, তাহলে তুমি শাহজাদি, কিন্তু দেখো তোমার চুলগুলো কত এলোমেলো আর মুখে সফরের ধুলো। আমি তোমার চুল আঁচড়ে দিই? নূরজাহানের কোনো সন্দেহ হল না। তিনি বললেন, হ্যাঁ, খুব ভালো হবে। মেয়েটি নূরজাহানের পেছনে বসল এবং তার লম্বা চুল আঁচড়াতে শুরু করল। নূরজাহানের ভালো লাগছিল, কিন্তু হঠাৎ মেয়েটি তার আপরে লুকিয়ে রাখা একটি সুই বের করল। সেটি কোনো সাধারণ সুই ছিল না, বরং একটি জাদুকরী সুই, যা তার মা তাকে দিয়েছিল। মেয়েটি সেই সুইটি নূরজাহানের চুলের মাঝে এত চালাকির সাথে গেঁথে দিল যে নূরজাহান টেরও পেলেন না। শুধু একটা হালকা খোঁচা অনুভব হল, কিন্তু সুইটি ভেতরে যাবার সাথে সাথেই নূরজাহানের মুখ থেকে একটি চিৎকার বের হল এবং তার পুরো শরীর পাল্টাতে শুরু করল। নূরজাহানের সুন্দর চেহারা ধীরে ধীরে বদলাতে লাগল। তার হাত পা সংকুচিত হতে লাগল, শরীর ছোট হতে লাগল এবং চোখের পলকে তিনি একটি পাখি, একটি সোনালি পাখাওয়ালা সুন্দর পাখিতে পরিণত হলেন। পাখিটি একবার ওড়ার চেষ্টা করল, কিন্তু সে এত দুর্বল ছিল যে উড়তে পারল না। সে ঝোপঝাড়ের মধ্যেই ছটফাট করতে লাগল। কুৎসিত মেয়েটি সঙ্গে সঙ্গে নূরজাহানের পোশাক খুলে নিজে পরে নিল। সে নূরজাহানের কপালে থাকা টিকাটিও নিজের কপালে লাগাল, তার গয়নাগুলো পরে নিল এবং ঝোপঝাড়ের পেছনে বসে অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর সুলেমান ফিরে এলো। তার পেছনে পেছনে ছিল বাদশাহের পালকি, ঘোড়া, সিপাহী এবং ব্যান্ডবাজনা। পুরো শহর আনন্দ করার জন্য প্রস্তুত ছিল, কারণ শাহজাদি নূরজাহান বহু বছর পর ফিরে আসছিলেন। সুলেমান ঝোপঝাড়ের কাছে পৌঁছে আওয়াজ দিল, নূরজাহান, আমি এসে গেছি, তোমার আব্বুও এসেছেন। কুৎসিত মেয়েটি বাইরে এলো। সুলেমান তাকে দেখে হতভাগ হয়ে গেল। এ তো সেই সুন্দরী শাহজাদি ছিল না যাকে সে এখানে রেখে গিয়েছিল। এ তো এক অত্যন্ত কুৎসিত মেয়ে, যার চেহারা দেখে ভয় লাগে। সুলেমান অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কে? শাহজাদি নূরজাহান কোথায়? মেয়েটি কৃত্রিম স্বরে বলল, আমি নূরজাহান, আর তুমি আমাকে চিনতে পারছ না? সুলেমান বলল, এটা কিভাবে সম্ভব? তুমি তো একদম অন্যরকম দেখতে ছিলে। মেয়েটি চালাকির সাথে জবাব দিল, সুলেমান, যখন মুক্ত ভেঙেছিল তখন আমি কিছুক্ষণের জন্য আমার আসল রূপে এসেছিলাম, কিন্তু জাদু এখনও পুরোপুরি কাটেনি। এখন আমি আমার আসল রূপে আছি। যখন আমি আমার প্রাসাদে পৌঁছাব এবং জাদুকর্ণীর অভিশাপ পুরোপুরি কাটবে, তখনই আমি আবার সুন্দরী হব। সুলেমানের সন্দেহ হল, কিন্তু তার কাছে কোনো প্রমাণ ছিল না। সে ভাবল, হয়তো এটা সত্যি, হতে পারে জাদুর এমন প্রভাবও হয়। কিন্তু তার মন বলছিল যে কিছু একটা ভুল হয়েছে। ঠিক তখনই বাদশাহের পালকি কাছে এলো। বাদশাহ বাইরে এলেন, এক বৃদ্ধ কিন্তু প্রভাবশালী ব্যক্তিত্ব, যার দাড়ি ছিল সাদা এবং চোখে ছিল অভিজ্ঞতার ঝলক। যখন তিনি মেয়েটিকে দেখলেন, তিনিও অবাক হলেন। তিনি ভেবেছিলেন তার মেয়ে নূরজাহান খুব সুন্দরী ছিল, কিন্তু এই মেয়েটি তো একদম অন্যরকম দেখাচ্ছে। তবে মেয়েটি সঙ্গে সঙ্গে বাদশাহের পা ছুঁয়ে বলল, আব্বু, আমি আপনার আসল মেয়ে নূরজাহান। আমার ওপর যে জাদু হয়েছিল তার কারণে আমার চেহারা পাল্টে গেছে, কিন্তু যখন আমি প্রাসাদে পৌঁছাব তখন সব ঠিক হয়ে যাবে। বাদশাহেরও সন্দেহ হল, কিন্তু তিনি ভাবলেন যে জাদুতে সব কিছুই হতে পারে। বাদশাহ মেয়েটিকে পালকিতে বসালেন এবং সুলেমানকে বললেন, বাবা, তুমি আমার মেয়েকে ফিরিয়ে এনেছ, তুমি আমার ওপর অনেক বড় অনুগ্রহ করেছ। চলো প্রাসাদে যাই, তোমার রাজকীয় অভ্যর্থনা হবে। শোভাযাত্রা চলতে শুরু করল। শহরের লোকজন রাস্তায় দাঁড়িয়ে শাহজাদিকে দেখতে লাগল। কিন্তু যখন তারা সেই কুৎসিত মেয়েটিকে দেখল, তখন সবাই অবাক হল।
লোকজন ফিসফিস করতে লাগল, এ কে? এ তো শাহজাদি নূরজাহানকে মনে হচ্ছে না, নূরজাহান তো খুব সুন্দরী ছিলেন। কেউ কেউ হাসতেও শুরু করল, আরে দেখো কি কুৎসিত! কুৎসিত মেয়েটি এসব শুনতে পেল এবং তার লজ্জা হল, কিন্তু সে পালকির পর্দা টেনে দিল যাতে লোকজন তাকে দেখতে না পায়। সুলেমানও লজ্জিত হচ্ছিল, কারণ লোকজন তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছিল, যেন জিজ্ঞেস করছে, এ কেমন শাহজাদিকে নিয়ে এসেছে। প্রাসাদে পৌঁছানোর পর বাদশাহ খুব ধুমধাম করে তাদের স্বাগত জানালেন। রাতে ভোজের আয়োজন করা হল। বাদশাহ ঘোষণা করলেন, আমার মেয়ে ফিরে এসেছে, আর যে যুবক তাকে ফিরিয়ে এনেছে আমি তার সাথেই আমার মেয়ের বিয়ে দেব। সুলেমানের হৃদয়ে এক অদ্ভুত অস্থিরতা ছিল। তার সেই সুন্দরী নূরজাহানের কথা মনে পড়ছিল, কিন্তু সামনে এই কুৎসিত মেয়েটি বসেছিল। সে ভাবল, হয়তো সময়ের সাথে জাদু কাটবে এবং সে আবার সুন্দরী হবে। কিন্তু মন বলছিল যে কিছু একটা খুবই ভুল হয়েছে। তার বারবার সেই ঝোপঝাড়ের কথা মনে পড়ছিল, যেখানে সে নূরজাহানকে একা ছেড়ে এসেছিল, এবং সে ভাবছিল যদি সে তাকে একা না ছাড়ত। বিয়ের প্রস্তুতি শুরু হল। পুরো শহরে উৎসবের পরিবেশ, কিন্তু লোকজন গোপনে ফিসফিস করছিল যে শাহজাদি এত কুৎসিত হলেন কিভাবে। বাদশাহ চিন্তিত ছিলেন, কিন্তু তিনি ভাবলেন যে হয়তো জাদুর প্রভাব। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। সুলেমানের মন খুব ভারী ছিল। সে বারবার সেই দিনের কথা ভাবছিল যখন সে নূরজাহানকে ঝোপঝাড়ে ছেড়ে এসেছিল। তার মনে হচ্ছিল যে অবশ্যই কিছু ভুল হয়েছে, কিন্তু কি হয়েছে তা সে বুঝতে পারছিল না। বিয়ের রাত এলো। প্রাসাদকে ফুল আর আলো দিয়ে সাজানো হয়েছিল। ব্যান্ড বাজনা বাজছিল এবং অতিথিরা জড়ো হচ্ছিল। কুৎসিত মেয়েটি বউয়ের পোশাক পরে তৈরি হয়ে বসেছিল, কিন্তু তার মুখে এত ঘন ঘোমটা ছিল যে কেউ তার মুখ দেখতে পাচ্ছিল না। বিয়ের সময় ঘনিয়ে আসছিল। সুলেমান প্রাসাদের একটি ঘরে বসে অস্থিরভাবে অপেক্ষা করছিল। তখন হঠাৎ জানালায় একটি আওয়াজ শুনতে পেল, একটি পাখির কিচিরমিচির। সুলেমান জানালার দিকে তাকিয়ে দেখল, সেখানে একটি সোনালি পাখাওয়ালা সুন্দর পাখি বসে আছে। পাখিটি মানুষের গলায় বলল, সুলেমান, আমি নূরজাহান। তুমি আমাকে একা ঠেলে দিয়েছিলে, আর সেই কুৎসিত মেয়েটি আমাকে ধোঁকা দিয়ে আমার মাথায় একটি জাদুকরি সুঁই গেঁথে দিয়েছে। আমি এই পাখিতে পরিণত হয়েছি, আর ওই মেয়েটি আমার পোশাক পরে তোমাকে ধোঁকা দিচ্ছে। যদি তুমি আজ তাকে বিয়ে করো, তবে আমি চিরকালের জন্য পাখি হয়ে থাকব। সুলেমানের হুঁশ উড়ে গেল। সে সঙ্গে সঙ্গে পাখিটিকে ধরল এবং খুব আদর করে নিজের হাতে তুলে নিল। সে জিজ্ঞেস করল, নূরজাহান, তোমাকে কিভাবে ঠিক করা যেতে পারে? পাখিটি বলল, আমার মাথায় যে সুঁইটি গাঁথা আছে সেটা বের করো, শুধু এটাই করতে হবে। সুলেমান খুব সাবধানে পাখিটির মাথায় হাত বুলাল। সোনালি পাখাগুলোর মাঝে সে একটি ছোট সুঁইয়ের ডগা অনুভব করল। সে ধীরে ধীরে সুঁইটি ধরল এবং বাইরে টেনে আনল। সুঁইটি বের হওয়ার সাথে সাথেই পাখিটির শরীরে একটি আলো ছড়িয়ে পড়ল। সুলেমান পাখিটিকে মাটিতে রাখল এবং দেখতে দেখতে পাখিটি পরিবর্তিত হতে লাগল। ডানার জায়গায় হাত পা দেখা দিল, শরীর বড় হতে লাগল এবং চোখের পলকে সেই সুন্দরী নূরজাহান তার সামনে দাঁড়িয়ে গেলেন। সুলেমানের চোখে আনন্দের জল এসে গেল। সে বলল, আমাকে ক্ষমা করে দাও নূরজাহান, আমি তোমাকে একা ছেড়ে দিয়ে অনেক বড় ভুল করেছি। নূরজাহান হেসে বললেন, তোমার কোনো ভুল ছিল না সুলেমান, এটা আমার ভাগ্যের পরীক্ষা ছিল। কিন্তু এখন চলো, সেই প্রতারক মেয়েটির আসল চেহারা সবার সামনে আনতে হবে। দুজন বিয়ের হলে পৌঁছাল। বাদশাহ সিংহাসনে বসেছিলেন এবং কুৎসিত মেয়েটি ঘোমটার আড়ারে বউ সেজে বসেছিল। যখন নূরজাহান ভেতরে এলেন, তখন সবাই অবাক হয়ে গেল। তার সৌন্দর্য দেখে সবার চোখ ছানাবড়া হয়ে গেল। বাদশাহ উঠে দাঁড়ালেন। তিনি জিজ্ঞেস করলেন, এ কে, আর তুমি কে মা? নূরজাহান বিনম্রতার সাথে বললেন, আব্বু, আমি আপনার আসল মেয়ে নূরজাহান, আর যে বধূ সেজে বসে আছে সে এক প্রতারক মেয়ে, যে আমাকে ধোঁকা দিয়েছে। বাদশাহ সঙ্গে সঙ্গে আদেশ দিলেন যে বধূর ঘোমটা সরানো হোক। যখন ঘোমটা সরানো হল, তখন সবাই দেখল যে সেটি সেই কুৎসিত মেয়েটি। লোকজনের মধ্যে ফিসফিস শুরু হয়ে গেল। বাদশাহ রাগে জিজ্ঞেস করলেন, তুমি কে, আর তুমি এমন ধোঁকা কেন দিলে? কুৎসিত মেয়েটি ঘাবড়ে গেল এবং কাঁদতে শুরু করল। সে সব সত্যি কথা বলল, কিভাবে সে নূরজাহানকে ঝোপঝাড়ে দেখেছিল, কিভাবে সে জাদুকরি সুঁই গেঁথেছিল এবং কিভাবে সে শাহজাদি হবার স্বপ্ন দেখছিল। বাদশাহ খুব রেগে গেলেন। তিনি বললেন, তুমি আমার মেয়ের সাথে এত বড় ধোঁকা করেছ, তোমার কঠোর শাস্তি হওয়া উচিত। কিন্তু নূরজাহান মাঝখানে বললেন, আব্বু, ওকে ক্ষমা করে দিন, ও গরিব মেয়ে, ও নিজের জীবন বদলাতে চেয়েছিল, আমি ওকে ক্ষমা করে দিলাম। বাদশাহ অবাক হয়ে গেলেন তার মেয়ের মহানুভবতা দেখে।
তিনি মেয়েটিকে বললেন, আমার মেয়ে তোমাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু এখন তুমি এখান থেকে চলে যাও এবং আর কখনো এমন কাজ করো না। মেয়েটি ক্ষমা চাইল এবং লজ্জায় মাথা নিচু করে প্রাসাদ থেকে বেরিয়ে গেল। এবার বাদশাহ ঘোষণা করলেন, এখন আসল বিয়ে হবে আমার মেয়ে নূরজাহানের সাথে সুলেমানের। পুরো প্রাসাদে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ল। ব্যান্ড বাজনা আবার বাজতে শুরু করল, লোকজন নাচতে গাইতে লাগল। সুলেমান আর নূরজাহানের বিয়ে খুব ধুমধাম করে হল। বাদশাহ সুলেমানকে জামাই হিসেবে পেয়ে খুব খুশি হলেন। তিনি সুলেমানের বাবা আবদুল্লাহকেও ডাকলেন। যখন আবদুল্লাহ প্রাসাদে পৌঁছালেন এবং তার ছেলেকে শাহজাদির সাথে দেখলেন, তখন তার চোখে আনন্দের জল এসে গেল। তিনি বললেন, বাবা, তুমি ঠিক ছিলে, তোমার স্বপ্ন সত্যি হল। আমি তোমাকে পাগল বলেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। সুলেমান বাবাকে জড়িয়ে ধরে বলল, আব্বু, আপনার কোনো ভুল ছিল না, আল্লাহ সব ভালো করার জন্যই লিখেছিলেন। বাদশাহ আবদুল্লাহকেও প্রাসাদে থাকার জন্য আমন্ত্রণ জানালেন। এখন সুলেমান, নূরজাহান এবং আবদুল্লাহ তিনজনেই প্রাসাদে সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন। নূরজাহানের দুই বোন, যারা মুক্তয় বন্দী ছিল, তাদেরও জাদু ভেঙে গেল এবং তারাও ফিরে এলেন। পুরো পরিবার আবার একত্রিত হল। সুলেমান আর নূরজাহান এক দীর্ঘ ও সুখী জীবন কাটালেন। যে বৃদ্ধ আদের জঙ্গলে দেখা দিয়েছিলেন, তিনি আসলে একজন ফেরেশতা ছিলেন, যিনি সুলেমানের ভালো মনের পরীক্ষা নিতে এসেছিলেন। সুলেমান প্রতিটি পরীক্ষায় সফল হয়েছিল। সে দরজায় তেল দিয়েছিল, কুকুরকে রুটি খাইয়েছিল, হাবশি মহিলাকে পাখা দিয়েছিল এবং মুরগিদের শস্য দিয়েছিল। তার সততার ফল সে পেল। আর কুৎসিত মেয়েটির ক্ষেত্রে নূরজাহানের ভালো মন তার জীবনও পাল্টে দিল। বাদশাহ তাকে প্রাসাদে চাকরি দিলেন এবং সে বিশ্বস্ততার সাথে তার কাজ করতে লাগল। সে আর কখনো কাউকে ধোঁকা দেয়নি। গল্পটি এই শিক্ষা দিয়ে শেষ হল যে ধৈর্যের ফল মিষ্টি হয়, সততা কখনো বৃথা যায় না এবং সত্য সব সময় জয়ী হয়। সুলেমান তার স্বপ্নের ওপর বিশ্বাস রেখেছিল, বিপদের মোকাবেলা করেছিল এবং অবশেষে নিজের গন্তব্যে পৌঁছাল।